বিসমিল্লাহির রহমানির রহিম। ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। আজ থেকে প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার 2800 কিলোমিটার লম্বা। এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতার শিকড়কে লালন করেছিল। শুধু তাই নয়, প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী। তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া ও ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণে ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে, হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। সহিহ মুসলিম, আল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে। তাই যে সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয়। অর্থাৎ ফোরাত নদীকে কেন্দ্র করে যে যুদ্ধ হবে তাতে কোনো মুসলমান যাতে অংশগ্রহণ না করে এবং সেই স্বর্ণ যাতে তারা না নেওয়ার জন্য যায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই এটি মানুষকে সতর্ক করে বলেছেন।